নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখন সকাল 6টা বাজে। তোমাদের সঙ্গে আজকে একটু সকাল সকাল চলে এসেছি ব্লগ করতে। তো তোমরা এটা কি কেউ জানো এখানে কি করছে? এখানে যদি জেনে থাকো এটা কি তোলা হচ্ছে মাটির নিচে থেকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। দেখেছো এখানকার ওয়েদার, এই যে জিনিসটা তোলা হয়ে গেছে। এবার এটা একটু দূরে পাঠানো হবে, ওই জন্যে মানে আমার ছোট ননদের কাছে পাঠানো হবে। এদিকে দেখো, আমি সকালে কাজ করেই পারি না, লেট হয়ে যায়। ওই জন্যে এদিকে আমি আমার কাজ শুরু করে দিয়েছি, আর ওদিকে ওরা সবাই আলু তুলছে, সোনুর বাবা দাদু। এখন রান্না করব, আজকে শনিবার যেহেতু। এই দেখো তোলা হয়ে গেছে আলু। এই যে সোনুর বাবা এখন গাড়িতে করে এটা এগিয়ে দিয়ে আসতে যাবে। আজকে রান্না করেছি দেখো, বড়ি দিয়ে লাউয়ের তরকারি আর বেগুন ভাজা। আজকে যেহেতু শনিবার নিরামিষ। আর এখানে সোনু দুধ খাচ্ছে সকালবেলা। কখনো কোনো কিছুই খেতে চায় না, সব কথাই খাবো না, খেতে ভালো লাগছে না। এই সব কথার শেষে ওই একটাই কথা, খেতে ভালো লাগছে না। দেখো অনেক সময় ধরে ওকে খাইয়ে টাইয়ে তারপরে এই যে চলে এসেছি প্রতিদিনকার কাজে। এই যে জামা কাপড় ধোয়া, থালা বাসন মাজা। আগে জামা কাপড়গুলো গরম জলে ভিজিয়ে রেখে বাসনগুলো মেজে নেব, তারপর জামা কাপড়গুলো ধোবো। তো দেখো আমার এই সোনু সারাদিনের মধ্যে কখনো যখন ঘুমিয়ে থাকে তখন একটু চুপচাপ থাকে, আর সারা দিনের মধ্যে কখনো একটু চুপচাপ বসে থাকে না। দেখো বন্ধু, আজকে কি বানাচ্ছি। জীবনে আজকেই প্রথম নতুন নিজে হাতে গোলা গুলে নিজে হাতে পিঠে বানাচ্ছি। এখনো পর্যন্ত আমি নিজে হাতে গোলা গুলে পিঠে বানাইনি। মা গোলা গুলে দিয়েছে, আমি বানিয়েছি, এরকম হয়েছে, কিন্তু আমি নিজে হাতে গুলে আজকেই প্রথম বানাচ্ছি তেলের পিঠে। শুনতে পাচ্ছ বন্ধুরা, শুনো পাশে কেমন জ্বালাতন করছে। ওকে নিয়ে কোনো কাজ করা যায় না, ছোট মানুষ তো এখনও বোঝে না। ওরকম জ্বালাতন করতে থাকে, আমি এটা করব, আমি ওটা করব, ওটা আমি দেব, এরকম বলতেই থাকে। কিন্তু যেহেতু এখানে আগুন, তারপর আবার গরম তেল, ওকে নিয়ে এখানে আসাটা ঠিকও না। ওই জন্যে ও বায়না করলেও ওকে এখানে আনিনি। তো দেখো বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে চাই। আমি অনেক দিনই তো ভিডিও করছি, মাঝে আমি বন্ধ দিয়ে দিয়েছিলাম যে তোমরা কোনো কমেন্ট বক্সে কোনো কমেন্টই করো না। আমার ভিডিও তোমাদের ভালো লাগে না ভালো লাগে না কিছুই বুঝতে পারি না। তো তোমরা যদি একটু কমেন্ট করে আমাকে জানাও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তাহলে খুব খুশি হব। সারাদিন অনেক কাজকর্মের মধ্যে দিয়েও চেষ্টা করি ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরার। তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগে, বা তোমরা কেমন ভিডিও দেখতে চাও। দেখো এই মুরগি কটা আমাদের মুরগিগুলো এখনও সবগুলো ডিম পাড়ানো শুরু করেনি, ওই একটা দুটো পাড়াচ্ছে। এই মুরগি কটাকে নিয়ে বন্ধুরা একটু টেনশনেই আছি, কারণ দেখো ডিম পাড়ানোর সময় হয়েছে এখন। আর এই সর্ষের সময় প্রত্যেক বছরই একটা না একটা রোগ হবে এই মুরগিদের।
ওই জন্যে এই সময়টা একটু টেনশনেই আছি। উম, এর মধ্যে ওই যে ওই মুরগিটার যেটা ওই যে বেরিয়ে যাচ্ছে, ওই মুরগিটার আবার পক্স হয়েছে। দেখো শুনো কি বের করছে। ওর বাবা যেখানে কাজে যায় সেখান থেকে আজকে গিয়েছিল মিটিংয়ে, ওদের ওই কাজের ব্যাপারে মিটিংয়ে গেছিলো। তো সেখান থেকে দেখো শুনু বায়না করছিল যে আমি বের করব, ওই জন্য শুনুই বের করলো। এই চামচগুলো দিয়েছে আর দুটো কৌটো দিয়েছে, সঙ্গে এই মিষ্টি। শুনু তো এগুলো পেয়ে খুব খুশি হয়েছে। ছোট মানুষ তো কিছু পেলেই খুবই খুশি হয়। তো বন্ধুরা আজকের মতো তাহলে তোমাদের বাই বাই। আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। ততক্ষণ তোমরা ভালো থেকো। গুড নাইট।